আজকে আমাদের জাহের ভাইয়ের প্রতি কাজী শহীদ এবং তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক আজকে আক্রমণ হয়েছে একটি ঠুনকো বিষয় নিয়ে। এই কাজী শহীদ আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের দালালি করেছে, এখন আওয়ামী লীগের আবার এই সন্ত্রাসী দ্বারা সে পরিচালিত এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের নিয়ে এই সন্ত্রাসী চাঁদাবাদী কার্যক্রম এই ২৯ নগরে করতেছে। আমরা কাজী শহীদ কর্তৃক এই যে আমাদের জাহের ভাইয়ের প্রতি যে হামলা করেছে এর তীব্র নিন্দা জ্ঞাপন করতেছি এবং প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে অতি দ্রুত এই কাজী শহীদকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং আমার এই ভাই যে আহত হয়েছে এই আহত ভাইয়ের যেন তার প্রতি যে এই কাজী শহীদ যে আক্রমণ করছে এই কাজী শহীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। যে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের কারণ হলো বাংলাদেশ জামাত ইসলামী ২৯ নং ওয়ার্ডের অধীন কাশীপুর হাই স্কুল ইউনিটের সভাপতি এবং নিবেদিত প্রাণ নিরীহ জামাত কর্মী মাওলানা মোহাম্মদ আব্দুল জাহেরের উপরে ২৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী শহীদ এবং তার সন্ত্রাসী বাহিনী তার বিনা কারণে সামান্য কথা কাটাকাটিকে জের ধরে সে তার উপর নির্মম হামলা চালিয়েছে। বিষয়টি ছিল একজন দোকানদার দুই দোকানদারের সাথে গত রাত্রে যে সমস্যা হয়েছিল, আব্দুল জাহের কাজী শহীদ ওই দোকানদারের কাছে আসলে বাজার কমিটির যে সেক্রেটারি তার কাছে এসে গত রাতের সেই ঘটনার বিবরণ দেওয়ার সময় আমাদের ভাই আব্দুল জাহের বলেছিল যে যাকে মারা হয়েছে তার লেনদেন ভালো না বা মুখের ভাষা ভালো না, শুধু এতটুকু বলছে এবং এটা বাস্তব যে ওই ব্যক্তির লেনদেনও ভালো না এবং মুখের ভাষাও ভালো নয়। এই কথার জের ধরে প্রথমে কাজী শহীদ আব্দুল জাহের ভাইয়ের উপর এককভাবে সে হামলা করেছে। পরবর্তীতে আব্দুল জাহের ভাই আমাদের নজরুল ইসলাম হোপ সেই দোকানে আশ্রয় নিয়েছেন। পরবর্তীতে কাজী শহীদের অন্যান্য যে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা তারা একত্রিত হয়ে আব্দুল জাহেরকে ওই দোকান থেকে টেনে হিঁচড়ে বের করে তার সেই গ্যারেজে ঢুকিয়ে রড দিয়ে এবং দেহের বিভিন্ন জায়গায় হামলা আক্রমণ করেছে এবং তাকে আহত করেছে। যারা প্রত্যক্ষদর্শী তারা সবাই বলেছেন যে আমরা অবাক হয়েছি যে এই সাধারণ বিষয়কে কেন্দ্র করে আব্দুল জাহেরের উপর যে এই নির্মম হামলা করা হলো। আজকে আব্দুল জাহেরকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখানে ডাক্তাররা তাকে সেখানে রাখে নাই, তারা শেরেবাংলা মেডিকেলে তারা তাকে রেফার করেছে এবং বর্তমানে সে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, ভর্তি রয়েছেন। এই ব্যাপারে আমরা অভিযোগ দায়ের করেছি, আমরা আরও আনুষ্ঠানিকভাবে আমরা অভিযোগ দায়ের করব। আজকে এই পরিবর্তিত বাংলাদেশে এদেশে সাধারণ মানুষ আজকে সন্ত্রাস চায় না। আমরা যখন এই জাতি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসা শুরু করেছে, সামনে জাতীয় নির্বাচন, তখন এই সন্ত্রাসী বাহিনীরা এই পরিবেশকে ঘোলাটে করার জন্য, পরিবেশকে নষ্ট করার জন্য আজকে তারা পায়তারা শুরু করেছে। আমরা এই গণনার বাংলাদেশ জামাত ইসলামী এয়ারপোর্ট থানা এবং ২৯ নং ওয়ার্ডের পক্ষ থেকে কাজী শহীদ এবং তার এই সন্ত্রাসী বাহিনীর এই কর্মকাণ্ডের, এই জুলুমের, এই অবিচারের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জ্ঞাপন করছি এবং অচিরে তাকে আইনের আওতায় এনে যাতে তার এই ঘটনার সুষ্ঠু বিচার হয়, প্রশাসনের কাছে আমরা সেই বিচার দাবি করছি। যে আমাদের একজন নিরীহ ভাই দীর্ঘদিন সে কাশীপুর হাই স্কুলে ব্যবসা করে 18 বছর পর্যন্ত, তার নামে কেউ একটু কাউকে চোখ তুলে তাকায় নেই। সে প্রিয় ভাইটাকে এবং নির্মমভাবে নির্যাতন করেছে। আমি একটা কলেজ অধ্যাপনা করি, আমি শোনার পরে আমি কাজী শহীদকে ফোন দিলাম, সে আমার ফোন রিসিভ করে নেয়। এরপরে যখন আমার এই মজলুম ভাইটা যখন হোপ ট্রেডার্সে ঢুকলো, সেখান থেকে তাকে বের করে নিয়ে যে নির্যাতন করছে দফায় দফায়। শেষ যে তার গ্যারেজে নিয়ে যে আমি নিজে মেডিকেল গিয়েছিলাম, তার সাথে কথা বলছি, দেখছি যে খুব আশঙ্কাজনক অবস্থায় আছে। আমরা বর্তমান এই পরিস্থিতি প্রশাসনের কাছে আমার আবেদন যে কাজী শহীদ সহ তার যে সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং কাজী শহীদ যে অপকর্মগুলো করতেছে, অনেকে বলতেছে যে আমার এই ভাই ব্যবসা করে, সে ব্যবসা হতে না করতে পারে, সে নাকি চ্যালেঞ্জ করছে তাকে। কাজেই এই হামলার বিচার চাই এবং দ্রুত তার ব্যবসায়ের
পরিবেশ যদি রাতে বিঘ্ন না হয় সেভাবে দেখার জন্য তাকে প্রশাসনকে অনুরোধ করছি।